খেপারে আমি মুছি খেপারে আমি মুছি আমার বাবা মুছি। বিষ্ণুদা চিন্তা করেছো? বলছে আমিও মুছি আমার বাবাও মুছি। আবার কি বলছে জানেন? এখানে যারাই আছেন আপনারা সকলে মুছি, সহ্য করা যায় মুছি সর্বজ। কারণটা কি জানা আছে? কারণ তো অবশ্যই আছে। এই চামড়া দিয়ে জন্ম দিল মুছি তাহারি কারণ। দেখবেন যেনারা দেখবেন বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে জুতো সেলাই করে তাদেরকে আমরা মুছি বলে থাকি। আবার যেনারা শিখল তৈরি করেন তাদেরকেও আমরা মুছি বলি, কিন্তু তা নয়। মহাজন বলছে এই চামড়া দিয়ে জন্ম দিল ও মা মুছি তাহারি কারণ। তালে তালে খেপারে আমি মুছি বাবা মুছি, খেপারে আমি মুছি বাবা মুছি, মুছি সর্বজ। কারণ এই চামড়া দিয়ে জন্ম দিল মুছি তাহারি কারণ। এই চামড়া দিয়ে জন্ম দিল মুছি তাহারি কারণ। হরি বল হরি বল হরি বল হরি বল। এই চামড়াতে বাস করে মোরা ওরে খাপা চামড়া দিয়া গো। আস্তে আস্তে বাবা বলছে চামড়ার জমি খেপা চামড়ার নাঙল, চামড়াতেই বাস করি মোরা চামড়ারই আগল। ও মা আমরা 10 মাস 10টা দিন কোথায় থাকি? মাদেরকে বলে লাভ নেই। ও বাবা আমরা 10 মাস 10টা দিন কোথায় থাকি? এই মাতৃগর্ভে থাকি। আবার মাতৃগর্ভটা কি? চামড়া দিয়ে আগল থাকে, তাই তো গো? তাই আমার সেই পদকর্তা বলছে ওই চামড়ারই জমি খেপা ওই চামড়ারই এই চামড়াতে বাস করে মোরা ওই খেপা চামড়া দিয়ে আগল। কত যৌবন কালে সবে ফেলে, কত যৌবন কালে সবে ফেলে। বিষ্ণুদা যৌবন কালে সব শেষ হয়ে গেছে, আর বয়সকালে ওই চামড়ার মধ্যে সোনো পাউডার মেকআপ ঘষে ঘষে আর কি হবে গো? রাতের অন্ধকারে রঙিন ছবি থেকে সব শেষ হয়ে গেছে। তাই বলছে ওই যৌবন কালে সবে ফেলে করি আমরা এই চামড়ারই যত। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুছি তাহারি কারণ। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুছি তাহারি কারণ। হরি বল হরি বল হরি বল। ওই চামড়া দিয়ে আসি
কত জ্ঞানী গুণী মহাজনী, কত জ্ঞানী গুণী মহাজনী। ওই চামড়াতে মরণ। আমি তো অদ্বৈত দাস কোন ছাড়ে ছাড় বলছে, আমরা ওই চামড়া থেকে বেরিয়ে এলাম, আবার চামড়া চুষে বড় হলাম বিষ্ণুদা, আবার ওই চামড়া চামড়া করে জীবনটাকে মাটি করে দিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওই কত জ্ঞানী গুণী মহাজনী, কত জ্ঞানী গুণী মহাজনী, ওই চামড়া তেমর, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। হরি বল হরি বল। ওই চামড়াতে মরণ খেপা যদি না চিনে কৃষ্ণ আস্তে 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 বলছে, চামড়া ভোজি চামড়া পুজি যদি আমরা করি চামড়ারই যতন, এই চামড়াতেই মরণ খেপা যদি না চিনি কৃষ্ণ ধন। আমরা বাবা কৃষ্ণকে হত্যা করি, আমরা কৃষ্ণকে ধরে রাখতে পারি না একদম, কিন্তু ধরে রেখেছে কে? যারা মহাপুরুষ তারাই ধরে রেখেছে। আমরা কৃষ্ণকে কি হত্যা করি বাবা? জানতে অজান্তে হত্যা করি। তো যাদের এই সম্বন্ধে জ্ঞান আছে বলছে, এই গুরু ঘরের কথা না কহিও যথা তথা। তাই বলছে ওই কৃষ্ণকে ধরে রাখতে গেলে কি করতে হবে? আমরা চামড়া থেকে, আমরা ওই মুচি থেকে যদি সূচি হই তাহলে আমাদের কি করতে হবে মা? কি করতে হবে? বলছে যদি করি আমরা ওই কৃষ্ণেরই ভজন, তো সকলে মিলে একবার দুই বাহু দিলে নিতাই গৌর সীতানাথ প্রণান্দে হরি বল হরি বল হরি বল। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। হেপারে আমি মুচি বাবা মুচি, হেপারে আমি মুচি বাবা মুচি, মুচি সর্বজ। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, 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 ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। ভোলাবো পাগল মনে রে ভোলাবো, যৌবনেরই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ঢাকা মানিলে। তালে তালে একসঙ্গে
না আর ঢাকা বাড়িলে। একসঙ্গে তালে তালে অল্প দিনে ভাই বড় না ফেসবুক সাঙ্গাইয়া একটু নাচানাচি আস্তে করে করে বেরিয়ে ভেঙে না যায়। যৌবনের ঢাকা তুমি রাখো সামলাইয়া অল্প দিনে ভাই বড় না ফেসবুক সাঙ্গাইয়া এক হইয়া যাইতে পারে গরম হয় রে এক হইয়া যাইতে পারে গরম হয় রে। বলছে হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে। আচ্ছা মোবাইলটা গরম হয় আর তখন হ্যাং হয়ে যায় না, তাই বলছে হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে চলবে না আর ধাক্কা মারিলে চলবে না আর ধাক্কা মারিলে। তালে তালে একসঙ্গে সকলে মিলে সময় থাকতে বন্ধ করো যৌবনের নেশা, তা না হলে অল্প দিনে পড়বে ভাটা। সময় থাকতে বন্ধ করো যৌবনের নেশা, তা না হলে অল্প দিনে পড়বে ভাটা। ফিরে আর পাইবে না তুমি হাতে বাড়ালে ফিরে আর পাইবে না তুমি হাতে বাড়ালে চলবে না আর ধাক্কা মারিলে চলবে না আর ধাক্কা মারিলে। তালে তালে একসঙ্গে বলছে দেনমোহরে কিনে আনলে নতুন মোবাইল মন আনন্দে চালাইতেছো তুমি রাত্র দিন। দেখবেন আমার বন্ধুরা যখন নতুন নতুন প্রেম প্রীতি শুরু করে আর যখন নতুন মোবাইল কেনে তখন রাত দিন আর মানে না কিন্তু, তাই না? তখন দেখবেন রাত পেরিয়ে যায় ফেসবুক হোয়াটসঅ্যাপে ব্যস্ত, আমার দিদি ভাইদের সঙ্গে ব্যস্ত থাকে, তাই তো? একদম। আবার দেখবেন কিছু কিছু ছেলে আছে নতুন বিয়ে করলে আর দেখবেন ঘর থেকে বেরোই না, তাই তো? একদম জিনিসটা একবারে একই। তাই বলছে মন আনন্দে চালাইতেছো তুমি রাত্রি দিন। অদ্বৈত বলে চাঁদ ঘুরাইলে পরিবে ফেরে চলবে না আর ধাক্কা মারিলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনেরই এমপি তোমার ঘুরাইয়া গেলে যৌবনেরই এমপি তোমার ঘুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে 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 ওই চলবে না আর ধাক্কা মারিলে ওই চলবে না আর ধাক্কা মারিলে চলবে না আর ধাক্কা মারিলে চলবে না আর চলবে না আর চলবে না আর ধাক্কা মারিলে। ভোলা মোনামা
এই মনে বাবলা গাছের কষ লেগেছে, সঞ্জয় দা একটু বেশ হালকা। এই মনে বাবলা গাছের কষ লেগেছে বাবা এই দেহ মনে, ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, ও গুরু আমার মনের ময়লা, আমার মনের ময়লা যাবে কেমনে। আচ্ছা মায়েরা, এই মনের ময়লা যদি লাইট বয় সাবান দিয়ে ধোয়া যায় তাহলে কি এই মনের ময়লা যাবে গো? যাবে না। আর যদি শ্যাম্পু দিয়ে ধোয়া যায় তাহলে কি যাবে? আর যদি সার্ফ এক্সেল দিয়ে ধোয়া যায় তাও তো যাবে না। তাহলে এই মনের ময়লা তুলতে গেলে কোথায় যেতে হবে? আমাদেরকে গুরু ঘরে যেতে হবে, তাই তো? গুরু যদি জ্ঞান সাবান দেয় তো সেই সাবান দিয়ে কিন্তু এই মনের ময়লা যাবে। তাই আমার সেই মহাজন কি বলছে শুনবো গানের ভাষায়। ও গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, ধুইয়ে দাও গান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তালে তালে এই মনের কালি গভীর কালি ধোয়া নাহি যায়। ওই যদি অন্য কালি হয় ওই তারে ধোয়া মোছা যায়। এই মনের কালি গভীর কালি ধোয়া নাহি যায়। উজার কুক্ষণে জন্ম হইলে, উজার কুক্ষণে জন্ম হইলে, বলছে যদি অন্য কালি হয় তারে ধোয়া মোছা যায়। এই মনের কালি গভীর কালি ধোয়া নাহি যায়। আবার বলছে উজার কুক্ষণে জন্ম হইলে, ও কথা কই কই শোনে না, হাই খেপারে কথা কই কই শোনে না। সকলে মিলে তালে তালে গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এই তো তালে তালে হরি বল হরি বল। এই তো স্বভাব চাই কি গো ধুইলে, ওই স্বভাব চাই কি গো মরিলে, আর ওই ছুচুর গন্ধ চাই না কবু আতর মাখালে। ওই স্বভাব চাই কি গো ধুইলে, ওই স্বভাব চাই কি গো মরিলে, ওই ছুচুর গন্ধ যাই না কবু আতর মাখালে। আস্তে 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 আস্তে
বলছে স্বভাব যাই কি গো ধুইলে, মাগো বলছে স্বভাব যাই কি গো মরিলে, আর ছুচোর গন্ধ যাই না কবু আতর মাখালে। আপনি ছুচোর গায়ে যতই আতর মাখান না কেন গায়ের গন্ধ যাবে গো? যাবে না। তো এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে ওই ছুচোর সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ তাদেরকে আপনি যতই ভালো পথে ঘুরিয়ে আনতে যান না কেন, যতই ভালো পথে, ভালো পথ অবলম্বন করবে না, আসবে না ভালো পথে, ওই ছুচোর গায়ের মতো গন্ধ থেকেই যাবে। তাই বলছে ওই স্বভাব যাই কি গো ধুইলে, ওই স্বভাব যাই কি গো মরিলে, ওই ছুচোর গন্ধ যাই না কবু আতর মাখালে। আবার কালো রং কি গৌর হয়, আবার কালো রং কি গৌর হয়, ও তারে কাঁচা হলুদ মাখালে, তারে কাঁচা হলুদ মাখালে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, এই মনে বাবলা গাছের কষ লেগেছে, এই মনে বাবলা গাছের কষ লেগেছে, ধুয়ে দাও গাছ সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, 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 গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ভোলাবো পাগল মনের ভোলাবো, ওই যদি রস খাবি রে রসিক জো, এই রস বাবা রসিক ছাড়া খাওয়া যায় না, রসিক হলে তবে এই রস খাওয়া যাবে। তাই বাউল বলছে ওই যদি রস খাবি রে অবুঝবো, মায়েদেরকে বলবে তালে তালে হবে কেমন, ওই খেজুরি গাছে হাড়ে একটু তালে তালে হবে না, ওই খেজুরি গাছে হাঁটি বাবা, গাছে হাঁটি বাবা, গাছে জোয়ার আসলে গাছটা কাটো কৌশলে, যেন টানার দড়ি ছিঁড়ে যেন পড়ো না কানে। এই গাছে জোয়ার আসলে গাছটা কাটো কৌশলে, যেন টানার দড়ি ছিঁড়ে যেন পড়ো না কানে। এই গাছে কত জনে যাই গো মরা, এই গাছে কত জনে যাই গো মরা,
তো বলছে বাবা এই গাছে কতজনে যায় গো মারা? তো কে কে মারা যায়? এই গাছে চড়ে আমার বাবা মারা গেছে, তার জন্য আমার জন্ম হয়েছে। বাউলের আউল কথা যে না বুঝবে তার অন্তরে লাগবে ব্যথা মা। ওই গাছে চড়ে যেদিন আমি মারা যাব সেদিন আমার সন্তানের জন্ম হবে। বাউল একটু এই দেহের কথা বলে, বাউল মাটির কথা বলে, আর বাউল একটু কিলিবিলি কথা বলে। তাই বাউল বলছে এই গাছে কতজনে যায় গো মারা? দেখো বাচ্চেলেরই হয় মরণে, বাচ্চেলেরই হয় মরণ, বাচ্চেলেরই হয় মরণে, বাচ্চেলেরই হয় মরণ। সকলে মিলে ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হাঁটি বাঁধো, এই বাঁধো, খেজুরি গাছে হাঁটি বাঁধো। ওই বড় বড় গাছগুলো ভাই ও তোমরা পুরো বলে পারতিও না, ওদের যেটাই করবে সেটাই খাটনি, ওদের যেটাই করবে সেটাই খাটনি। তো বাউল বলছে বাবা বড় বড় গাছগুলোকে বাদ দিলে হবে না, কারণ বড় বড় গাছের একদম সলিড রস বাবা, সলিড রস একদম। কি একটু তালে তালে হবে না? কেমন রস? রস হবে চিনির দানা, রস হবে চিনির দানা, রস হবে চিনির দানা, রস হবে চিনির দানা। তালে তালে ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হাঁড়ি বাঁধো, এই বাঁধো, খেজুরি গাছে হাঁড়ি বাঁধো। ওই ছোট ছোট গাছগুলো ভাই ও তোমরা কচি বলে বাদ দিও না, ওদের তিন লোকে ভার ছাপিয়ে যাবে, ওদের তিন লোকে ভার ছাপিয়ে যাবে। তো বাউল বলছে ছোট ছোট গাছগুলোকে বাদ দিলে হবে না, কারণ ছোট গাছের এত রস যে তিন টোপে ভার ছাপিয়ে যাবে। ওই যে বাউলের আউল কথা যে না বুঝবে তার অন্তরে লাগবে ব্যথা। এই যে আমার ভাইদেরকে দেখছে সব থেকে ছোট কে মনে হচ্ছে? দেখুন যে ঢোল বাজাচ্ছে সেই ম্যান কিন্তু ছোট সব থেকে, কিন্তু ছোট দেখলে হবে না কাকা, অনেক কাজ বেশি। ভাই আমার মঞ্চে ঢোলটা খুব ভালো বাজায়, চাপুরে চাপুরে বাজায়, কিন্তু কি বলবো বন্ধু, তো ভাইয়ের বাড়িতেও একটা ঢোল আছে জানো, ও আবার ঢোলটাকে দিন রাত বাজাতে হয়, দিন রাত বাজাতে হয়। বাড়ি ঢোলটা বাজাতে না পারলে মঞ্চে কিন্তু ভালো পারবে না। আচ্ছা ভাই, আচ্ছা বাড়ির ঢোলটা কেমন করে বাজাও একটু দেখিয়ে দাও, আমার ভাইদেরকে একটু দেখো। হ্যাঁ দেখছেন, তাও লজ্জায় লজ্জায় বাজাচ্ছে, কেমন বুঝতে পারছেন? তাই বলছে ছোট গাছ কাজ অনেক বেশি। এই যে এত লাইভ এত ক্যামেরা চলছে, এই কথাটা যদি বাড়ির বউটা শুনতে পায় তাহলে কি আর ভাত পাবে গো? হ্যাঁ, বাড়ি ঢোকার আগে কপালে কষ্ট আছে তোমার। তাই বলছে ছোট গাছ কাজ অনেক বেশি বন্ধু। তাই বলছে ওই ছোট ছোট গাছগুলোকে ও তোমরা কচি বলে বাদ দিও না, ওদের তিন লোকে ভার ছাপিয়ে যাবে, ওদের তিন লোকে ভার ছাপিয়ে যাবে। রস হবে গুড়ির পানা, রস হবে গুড়ির পানা, রস হবে গুড়ির পানা, রস হবে গুড়ির পানা। তালে তালে ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হাঁড়ি বাঁধো, এই বাঁধো, খেজুরি গাছে হাঁড়ি বাঁধো। ওই জলদি করবি রে গুরু সাধন, ওই জলদি রস খাবি রে রসিক জন। ওই খেজুরি গাছে হাঁড়ি বাঁধো, এই বাঁধো, 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 খেজুরি গাছে হাঁড়ি
খেজুরি গাছে হারি হ্যালো হ্যালো আমার মনোময়ূরী আমার জীবনে শুধু তুই জরুরি আমি তোর মনোময়ূরী আমার তুই জীবনে তুই জরুরি তুই দেখলে তোকে মনে আমায় বাজে ভাষণী ওরে 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 আমার মনোময়ূরী আমার জীবনে শুধু তুই জরুরি আমি তোর মনোময়ূরী আমার তুই জীবনে তুই জরুরি কপালে কালো টিপ ঠোঁটে লিপস্টিক দেখতে কি লাগে অসাধারণ কোথায় কি জানো আমি মাইমান এসব মনে তুই বিমান সত্যি বলছো কপালে লাল টিপ ঠোঁটে লিপস্টিক দেখতে কি লাগে অসাধারণ কোথায় কি জানো আমি মাইমান এসব মনে তুই বিমান মন যে বলে তুই যে আমার লালে পরি ওরে 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 আমার মনোময়ূরী আমার জীবনে শুধু তুই জরুরি আমি তোর মনোময়ূরী আমার তুই জীবনে তুই জরুরি তালে তালে ভাবিলে সারাক্ষণ কবে হইবে মিলন তুই হবি মনের মতো তোমার বিনা আবেগে যখন আবেগে মনে জাগে ভাবিলে সারাক্ষণ কবে হইবে মিলন তুই হবি মনের মতো তোমার বিনা আবেগে যখন আবেগে মনে জাগে তুই আজল বলে এই দূরত্ব সইতে নাটি ওরে 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 আমার মনোময়ূরী আমার জীবনে শুধু তুই জরুরি আমি তোর মনোময়ূরী আমার তুই জীবনে তুই জরুরি তুই দেখলে তোকে মনে আমায় বাজে বাঁশি ওরে 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 আমার মনোময়ূরী আমার জীবনে শুধু তুই জরুরি আমার তুই জীবনে তুই জরুরি আমার তুই জীবনে শুই জরুরি আমার তুই জীবনে তুই জরুরি ও গো আমার তুই জীবনে তুই জরুরি আমার তুই জীবনে তুই জরুরি ওরে আমার তুই জীবনে তুই জরুরি হ্যাঁ গো, আমার তুই জীবনে তুই তুই জরুরি জরুরি গুরুরি আশীর্বাদে গাইছি যে তোমার কৃপাতে গুরু শিল্পী হলা আঘাতে আঘাতে ভরা শিল্পী
শ্রোতাদের আঘাতে আঘাতে ভরা শিল্পীর জীবন কেমনে ভরাবো বলো শ্রোতাদের তোমার কৃপাতে গুরু শিল্পী ভোলা গুরুর আশীর্বাদে গাইছি যে তোমার কৃপাতে গুরু শিল্পী ভোলা আঘাতে আঘাতে ভরা শিল্পীর জীবন কেমনে ভরাবো বলো শ্রোতাদের আঘাতে আঘাতে ভরা শিল্পীর জীবন কেমনে ভরাবো বলো শ্রোতাদের প্রতি আসরে যখন গান আমি গাই মনে মনে তোমায় গুরু প্রণাম জানাই প্রতি আসরে গান আমি গাই মনে মনে তোমায় গুরু প্রণাম জানাই তবু কেন পারি না ভরাতে সবার তবু কেন পারি না ভরাতে সবার আঘাতে আঘাতে শিল্পীর জীবন কেমনে ভরাবো বলো শ্রোতাদের আঘাতে আঘাতে ভরা শিল্পীর জীবন কেমন ভরাবো বলো শ্রোতাদের
কেউ দেয় ফুলের মালা, কেউ বা করে অপমান, তবে কি থাকবে গুরু দুঃখ সারা জীবন। কেউ দেয় ফুলের মালা, কেউ বা করে অপমান, তবে কি থাকবে গুরু দুঃখ সারা জীবন। চন্দন বলে আঘাত ছাড়া হয় না শিল্পীর জীবন, অদ্বৈত বলে আঘাত ছাড়া হয় না শিল্পীর জীবন। তো একদম বাস্তব কথা বাবা, এই শিল্পীর জীবন অনেক দুঃখে কষ্টে গড়া। তাই তোমার সেই মহাজন বলছে, আঘাতে আঘাতে শিল্পীর জীবন, কেমনে ভরাবো বলো শ্রোতাদের মন। আঘাতে আঘাতে ভরা শিল্পীর জীবন, কেমনে ভরাবো বলো শ্রোতাদের মন।